এই মুহূর্তে আমরা যেতে চাই শ্যামলী ক্লাব মাঠে, যেখানে বিএনপির আয়োজিত জনসভায় যাবেন তারেক রহমান। সেখানেও তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মোহাইমিনুল অপু। আমরা যাচ্ছি তার কাছে। অপু, এখন পর্যন্ত তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানে উচ্ছ্বাসের পারদ আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর তিনি ঢাকা 13 আসনে শ্যামলীর জনসভা আসবেন। ঢাকা 13 আসনের সাধারণ মানুষ তার কাছ থেকে কি প্রত্যাশা করছেন, তার নেতাকর্মীরা কি বলছেন? অর্থাৎ 1 ঘন্টার মধ্যে কিন্তু এই শ্যামলী ক্লাব মাঠে তারেক রহমানের কিন্তু আসার কথা রয়েছে। তিনি এখন ঢাকা 14 আসনের একটি নির্বাচনী জনসভা রয়েছেন, সেটি শেষ করেই কিন্তু এখানে আসবেন। তবে তার আগেই এখানকার যে মানুষ রয়েছে, ভোটার রয়েছে, বিএনপির কর্মী সমর্থক, তারা কিন্তু বিকেল থেকে এসে এই মাঠে উপস্থিত হয়েছেন। তারা সামনে থেকে তারেক রহমানকে যেমনিভাবে দেখার তাদের উচ্ছ্বাস রয়েছে এবং তার বক্তব্য শোনার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। অর্থাৎ নির্বাচনী ইশতেহার পরে ঢাকা তিনি তার নির্বাচনী জনসভাগুলো করে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে কিন্তু এই সন্ধ্যার পরে অর্থাৎ আর 1 ঘন্টা পরেই কিন্তু এই শ্যামলী ক্লাব মাঠে তিনি এসে এই আসনের যিনি প্রার্থী রয়েছেন ববি হাজ্জাজ, অর্থাৎ ঢাকা 13 এই আসনে তিনি কিন্তু মঞ্চে রয়েছেন এবং এই আসনটির 3টি অর্থাৎ আদাবর, শ্যামলী এবং এই যে 3টি থানা রয়েছে, সেই 3 থানার নেতা রয়েছে উপস্থিত হয়েছে। নারী কর্মীদেরও দেখতে পেয়েছি, তারাও একটি অংশে উপস্থিত হয়েছেন। তারা ধানের শীষের স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ তারা কথা বলেছেন। তার সব মিলিয়ে এখানের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তারেক রহমানকে দেখবেন এবং তার বক্তব্য শোনায় এবং তিনি যে পরামর্শগুলো দিবেন সেগুলো শুনে তারা প্রতিটি ভোটারের কাছে যাবেন, দ্বার প্রান্তে যাবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। এখানে স্থানীয় বিএনপির তৃণমূলের কর্মী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা প্রত্যাশা রহমান এখানে যে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন, এমনটা কিন্তু তারা প্রত্যেকের কণ্ঠেই কিন্তু তাদের এমন প্রত্যাশার কথা। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শ্যামলী ক্লাব মাঠ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল অপু।